রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের আপকামিং সকল চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 100% কমন উপযোগী একটা টপিক। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমার যে কয়েকটা তথ্য অবশ্যই জানতে হবে। প্রথম জ্বালানি লোডিং হয়েছে 28 এপ্রিল 2026। এই তারিখটা একটু মনে রাখতে হবে। আমরা একদম ছোট করে নিয়ে এসেছি, সকল তথ্য লাগবে না, সকল তথ্য পরীক্ষায় আসে না, কিন্তু যেগুলো লাগবেই, যেগুলো আসবেই, আমরা এই কয়েকটা টপিক নিয়ে একটু কথা বলবো। যাত্রা শুরুর স্লোগান ছিল রূপপুর থেকে রূপান্তর, রূপপুর থেকে রূপান্তর, রিমেম্বার, মাইন্ডেড, রূপপুর থেকে রূপান্তর। বিশ্ব অবস্থান 33তম, বিশ্ব অবস্থান কততম ভাই? 33তম দেশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নামটা চিনিয়েছে। 33তম দেশ। তাহলে কি কি শিখলাম? প্রথম লোডিং হয়েছে 28 এপ্রিল 2026। আর রূপপুর থেকে রূপান্তর, রূপপুর থেকে রূপান্তর মনে রাখবেন। এরপরে হচ্ছে 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। বিশেষত্ব হচ্ছে দেশের একক বৃহৎ প্রকল্প অবস্থিত। এর স্থানটা খুবই পরীক্ষায় আসতে পারে। ঈশ্বরদী, রূপপুর, পাবনা, পদ্মা নদীর তীরে। ঈশ্বরদী, রূপপুর, পাবনা, পদ্মা নদীর তীরে। উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। উৎপাদন ক্ষমতা কতটুকু? 2400 মেগাওয়াট। এগুলো পরীক্ষায় খুবই আসতে পারে। নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে অ্যামস্ট্রয় এক্সপোর্ট, রাশিয়া। এখানে এই দেশটার নাম খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই দেশটার নাম। এখানে উৎপাদনে সহায়তা করেছে হচ্ছে, এই প্রতিষ্ঠানটাতে সহায়তা করেছে রাশিয়া। জ্বালানি হচ্ছে ইউরেনিয়াম। জ্বালানি কি ছিল? ইউরেনিয়াম 235 ফিশন প্রক্রিয়া, এবং এর রিয়েক্টর হচ্ছে VVER 1200। এখানকার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যদি একটু 5 স্টার দেই, প্রথম জ্বালানি লোডিং 28 এপ্রিল 2026। এর স্লোগান ছিল হচ্ছে রূপপুর থেকে রূপান্তর। 33তম দেশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী হিসেবে বিশ্বের নাম লিখিয়েছে। অবস্থান হচ্ছে ঈশ্বরদী, রূপপুর, পাবনা, পদ্মা নদীর তীরে। 2400 মেগাওয়াট। পরীক্ষায় খুবই আসার মতো। আর এর নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যামস্ট্রয় এক্সপোর্ট, রাশিয়া। ইউরেনিয়াম, ইউরেনিয়াম মাথায় রাখবেন, ইউরেনিয়াম। এর পরবর্তীতে যদি দেখি এখানে আর কি ছিল, জ্বালানি সরবরাহী TVL ফুয়েল কোম্পানি, রোসাটম, রাশিয়া। এই কোম্পানিটার নাম কি? টিভিএম ফুয়েল কোম্পানি, রোসাটম, রাশিয়া। অধীন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। প্রশ্ন আসতে পারে এভাবে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। নির্মাণ ব্যয় ছিল 1,13,663 কোটি টাকা। নির্মাণের প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়েছে 1961 সালে। খুবই আসার মতো যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের প্রথম একদম উদ্যোগটা গ্রহণ করা হয়েছে 1961-তে। জাতীয় বিদ্যুৎ চাহিদা পূরণ করবে 10 থেকে 12% চাহিদা পূরণ করবে শুধু একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিকল্প জ্বালানি নীতি, পারমাণবিক শক্তিকে বিকল্প জ্বালানি হিসেবে জাতীয় জ্বালানি নীতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, রাঙ্গামাটি। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ। আমি সেটার জন্য এখানে অ্যাড করে দিয়েছি। কিন্তু রূপপুর থেকে 100% আপনার এই কয়েকটা তথ্য না জানলে আপকামিং সকল চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহকারে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি প্রশ্ন মিস করতে যাচ্ছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করতে ভুলবেন না। আর ভিডিওটি যাতে হারিয়ে না যায় আপনার প্রোফাইলে শেয়ার করে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।